যা হয়েছে হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ ছুটির দিন, তবুও সকাল সকাল ওঠা হয়েছে কারণ বাজার হাট থাকে। সকাল সকাল বাজার হাট সেরে বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরেই আজকে আমি ঘুগনি বানাবো আর তার সাথে আটার পরোটা করব, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। অন্য দিনগুলোই সেইভাবে কোনো টিফিন বানিয়ে ওঠা হয় না, আর ছুটির দিনগুলো সময় পেলে তাই মনে হয় যেন কিছু একটা বানিয়ে খাওয়াই। আর তাছাড়া দুপুরবেলাও অনেক রকম রান্নার প্রস্তুতি নিই এই ছুটির দিনে। অন্য দিনগুলোই ওই 2-3 তরকারি রান্না করেই ছেড়ে দিই, কারণ সেই রকমভাবে সময় হয়ে ওঠে না। অন্য দিনগুলো তো একটাই চিন্তা মাথায় ঘোরে যে টাইমে সবাইকে খেতে দিতে হবে, তার সাথে ক্রিসকেও টাইমে আনতে যেতে হবে। এই সব চিন্তার মাঝখানে বেশি কিছু রান্না করা হয়ে ওঠে না। আর শনিবার রবিবার ছুটি থাকে বা অন্য দিন কোনো যদি ছুটি থাকে তখন তো সবাই বাড়িতেই থাকে, ওই সব চিন্তা থাকে না, তাই একটু লেট হলেও অসুবিধা হয় না। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একদিকে ঘুগনিটা তো হয়ে গেল, আর মা ওই দিকে আটাটা মেখে রাখছে। আর একদিকে আমি মুগের ডাল বসিয়ে দিয়েছিলাম, সেটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তাই সেটাও নামিয়ে রেখে দিলাম। এরপরে খালি পরোটাটা ভেজে নেব। দেখুন, সবার টিফিন দিয়ে দিয়েছি, সবাই এখন খেয়েও নিয়েছে, শুধু আমি আর ক্রিস বাকি আছি। কারণ ক্রিসকে সব থেকে প্রথমে দিই আর ও সবার লাস্টে ওঠে, তাই ও খাচ্ছে আর আমি এইদিকে খাওয়া দাওয়া সেরে নিই। সকালের জলখাবার সেরে আবার চলে এলাম রান্নার দিকে। এই রান্নার দিকে মা সব মাছ টাছ ধুয়ে রেখেছিল। আজকে মাছের মাথা দিয়ে ডাল বানাবো, তাই একটা কড়াইয়ের মধ্যে মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি। ডালটা আগেই আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন পেঁয়াজ কেটে আদা রসুন বেটে যা যা মশলা লাগে সব কিছুই করে রেখেছি। ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, আর এর সাথে আরও 2টো ডিম ভেজে নেব। ক্রিস আর ক্রিসের পাপা ডিমটা যে ভাজা অবস্থায় ঝাল হয় সেই রকম খাবে। একটা সেদ্ধ দিয়েছি, ওই জন্য দুজনে হাফ হাফ খাবে, আর একটা করে ভাজা দিয়েছি। ওই ডিমটা ভেজে নেব যেন কুসুমটাও ভেতরে থাকে, সেই মতন, মানে পোচের মতো বানিয়ে সেটাকে উল্টে নিতে হবে, তাহলে ডিমের কুসুমটাও ভেতরে গোটা থাকবে, আবার ভাজাও হবে। সেই রকমভাবে ঝালে দিলে ওরা খুব পছন্দ করে, তাই যখনই আমি ডিমের ঝাল করি তাই ওদের জন্য 2টো ডিম ওইভাবেই ভেজে নিয়ে তারপর ডিমের ঝালের মধ্যে দিই। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ডালটাও হয়ে এসেছে। ডালের মশলা সব কষে নিয়েছি, এবার শুধু ডালটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুগের ডাল হলে ওদের যেন আর কিছুই চায় না, কারণ এত পছন্দ করে। এর সাথে শুধু একটু আলু ভাজা হলেই ওদের হয়ে যায়। তাই ওইদিকে যতক্ষণ আমার ডালটা হচ্ছে, অন্যদিকে আমি আলুটাও ভেজে নিলাম। এই আলু আর পোস্ত ভাজা করেছি, সবাই এই প্রথম থেকে শেষ পর্যন্ত খেতে থাকবে। শুধু ক্রিস একমাত্র পোস্ত আলু ভাজা খায় না, ও আবার শুধুই ডাল ভাত খায়। সবার স্নান হয়ে গিয়েছে, তাই এখন খেতে বসবো। সবার আগে ক্রিসকে দিয়ে দিই, কারণ আমি যতক্ষণ খাবার বেড়ে আমরা খাবো ততক্ষণেও ক্রিসের খাওয়া হয়ে ওঠে না, তাই ক্রিসকে প্রথমে খেতে দিয়ে দিই। দুপুরের খাওয়া সেরে এখন কেক বানাবো বলে ক্রিসকে দিয়েছি এই অরিও বিস্কিট থেকে বিস্কিটটাকে আলাদা করতে, আর ওর মধ্যে থেকে ক্রিমটাকে আলাদা করতে। এইখানে 2 রকমের অরিও বিস্কিট ছিল, তাই 2 রকমের ক্রিম হয়েছে। একটা ছিল ব্রাউন আর একটা ছিল হোয়াইট, তাই ও 2টো ক্রিমই এক জায়গায় করছে। আমি আর 2টো আলাদা করছি না, 2টো ক্রিম এক জায়গাতেই করে ওটাকে ক্রিম বানিয়ে নেব। আগে সব সবজিগুলো গোছানো হয়ে ওঠেনি বলে মা ওইদিকে সব সবজিগুলো তুলে রাখছে ফ্রিজের মধ্যে। আজকে কেকটা বানানোর একটা কারণ আছে, সেই কারণটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আজকে আমাদের গাড়ির জন্মদিন ছিল, সেই কারণে। আর বাইরে থেকে কেক আনবো বলে গতকালও অনেকবার দেখেছি অনেক জায়গায়, কিন্তু কেক পাইনি। আর আজকেও আমরা হাটে গিয়েছিলাম কেক আনবো, কিন্তু আজকেও আমরা কেক পাইনি। তাই ভাবলাম বাড়িতেই কেকটা বানিয়ে নিই। এর আগে আমি অনেকবার তো কেক বানিয়েছি, কিন্তু আমাদের সেই বাড়ি থাকাকালীন। এই বাড়িতে কোনোদিনও কেক এর আগে আমি বানাইনি, তাই কয়েকটা উপকরণ বাড়িতে নেই। আর হঠাৎই ঠিক করেছি কেকটা বানাবো, তা না হলে হয়তো কিনে আনতে পারতাম। তাই ঠিক করলাম উপকরণ যখন নেই, তাহলে অরিও বিস্কিট দিয়ে সহজ সরল একটা চকলেট কেক বানিয়ে নিই। জানেন তো, করোনার সময় সব কেক বাড়িতেই বানাতাম, একটাও কেক বাইরে থেকে কিনতাম না। সেই সময় তো বাইরে যাওয়ারও উপায় নেই, তাই বাড়িতেই বানিয়ে ফেলতাম। তাই অনেক রকম কেক বানিয়েছিলাম তখন যতগুলো আমাদের অনুষ্ঠান ছিল সব কেকই আমি বাড়িতেই বানিয়েছিলাম। সেটা আমাদের জন্মদিন, ক্রিসের জন্মদিন বা ক্রিসের পাপার জন্মদিন, এমনকি আমাদের অ্যানিভার্সারি, বাবা মার অ্যানিভার্সারি, সব কেক আমার হাতের বানানো ছিল।
চলুন এবার কেক বানানোর উপকরণটা একটু বলে দিই। কম বেশি সবাই কেক বানাতে জানেন, তবু অরিও বিস্কিট দিয়ে কিভাবে আমি বানাই সেটা একটু জানিয়ে দিই। অরিও বিস্কিটগুলো দেখতে পেলেন আগে ওই রকম ক্রিম থেকে আলাদা করে নিয়ে তারপর তাকে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। সেটা ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর ওর সাথে একটু পাউডার সুগার দিয়ে দিয়েছি। আর আগে থেকেই যেহেতু আমার পাউডার সুগার ছিল সেই কারণে আর গুঁড়ো করতে হয়নি। আর এর মধ্যে খুব বেশি মিষ্টি দিতে হয় না, কারণ আগে থেকেই বিস্কিটটা যেহেতু মিষ্টি থাকে সেই জন্য অল্প একটু মিষ্টি দিলেই হয়ে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা আর 2 চামচের মতো গুঁড়ো দুধকে আমি গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম। সেটাই ঠান্ডা হতে এখন অল্প অল্প করে দিয়ে আর ফেটে নেব। আমি তো করছি, দেখতে পাচ্ছেন কৃষও আমার সাথে সাথে হাত লাগাচ্ছে। আসলে ও সব কাজেই আমার সাথে দেখি হাত লাগাতে চলে আসে, ওরও সব কাজ শেখার ইচ্ছা। চলুন আরেকদিকে আমি কিভাবে ক্রিমটাকে বানিয়ে নিয়েছি সেটাও বলে দিই। ওই ক্রিমটার মধ্যে 1 থেকে 1.5 চামচের মতন দুধ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। ওইভাবে ফেটে নিতে নিতে ওটা একদমই মসৃণ হয়ে যায়, তখন আমার ক্রিমটা রেডি হয়ে যায়। চলুন আমার ব্যাটারটাও রেডি হয়ে এসেছে। ক্রিস যতক্ষণে ওটাকে গুলতে থাকবে আমি ততক্ষণে এইদিকে একটু ঘি দিয়ে কেক টিনটার চারিদিকে ব্রাশ করে নিই। বাড়িতে বাটার পেপার না থাকলে শুধু ঘি দিয়ে তার উপরে যদি আমি এরকম ব্যাটারটা ঢেলে দিই তাতেও কিন্তু কেক ভালোই ওঠে, কোনো আটকে যায় না। আর এইভাবে কেকের ব্যাটারটা যখন গোলা হয়ে যায় ওই ব্যাটারটা কেক টিনের ভেতরে দিয়ে ওটাকে সুন্দর করে ড্যাব ড্যাব করে নিতে হয়, যাতে ওর মধ্যে কোনো হাওয়া না ঢোকে। জানেন তো এই কেক টিনটা আমি যখন নতুন এখানে ফ্ল্যাটটা নিয়েছিলাম তখন কেনা, এখানে কোনোদিনও ব্যবহার করিনি। আসলে এখানে কোনোদিনও তো কেক বানাইনি, আজকে হঠাৎই বানালাম আর আজকে এটা আমার কাজে লেগে গেল। চলুন এটাকে এবার মাইক্রোওভেনে দিয়ে দিই। মাইক্রোওভেনে বেশিক্ষণ সময় লাগে না, ওই 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মাত্র 5 মিনিটে রেডি হয়ে যায়। যদি একটু বড় কেক হয় তাহলে ওই 6 থেকে 7 মিনিটে হয়ে যায়। আমারটা একটু যেহেতু ছোট আছে তাই এটা 4.5 থেকে 5 মিনিট সময় লাগবে। আমি ওই 4 থেকে 4.5 মিনিট হলেই একবার খুলে চেক করে নেব যে ঠিকঠাক হচ্ছে কি না। 4.5 মিনিট হতেই নামিয়ে দেখলাম যে ওর মধ্যে ছুরি ঢোকাচ্ছি, কোনো লাগছে না গায়ে, আর পাশেও একদম খুলে যাচ্ছে, মানে আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটু নরম আছে, এই অবস্থাতেই বের করে নিয়েছি। তা না হলে যদি আরও 2-4 মিনিট রাখতাম তাহলে ওটা কিন্তু বিস্কিটের মতন শক্ত হয়ে যেত। চলুন আপনাদেরকে এবার কেকটা উল্টে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে না, একদমই লেগেও ধরেনি আর একদম এতে চিপচিপা ভাবও নেই আর শক্তও হয়ে যায়নি। এবারে সোজা দিকটা করে নিলাম, এবারে ক্রিমটা দিয়ে ওপরে কিছু একটা করবো ভাবছি। বাড়িতে সেরকম কিছু একটা নেই, জেমস আরে থাকলে তাও সুন্দর করে সাজানো যেত, তাই ক্রিম দিয়ে কি করা যায় সেটাই ভাবছি। ওই সাদা প্লেটটাই রেখেছিলাম কিন্তু খুব একটা ভালো লাগছিল না দেখতে, তাই এই কলা পাতা মতো দেখতে এই প্লেটটার ওপরে কেকটা রেখেছি। এটার ওপর রাখতে একটু যেন আগের থেকে সুন্দর লাগছে, আর কি লিখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, তাই লাস্টে ভাবলাম গাড়ির নামটাই লিখে দিই। আর এখানে ক্রিমটা আমি একটা প্যাকেট ছিল সেই প্যাকেটের মধ্যে কর্নার করে তার মধ্যে ঢেলে নিয়ে মুখটা একটুখানি কেটে নিয়েছি, কেটে আর এইভাবে ওটা দিয়ে লিখে নিচ্ছি, যাকে বলে দেশি জুগার। এখানে যেহেতু 2 রকম ক্রিম ছিল তাই এই রকম ব্রাউনি ব্রাউনি হয়েছে, শুধু হোয়াইটটা থাকলে একদম হোয়াইট কালার হতো। হ্যাঁ ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টাইগার, হ্যাপি বার্থডে ডিয়ার টাইগার, হ্যাপি বার্থডে টু ইউ। কোথায় চলে গেলি? খাওয়াবি তো পাপাকে, দাদাই দিদুনকে একটু করে গালে দে। মুখে কাটবো মিষ্টি কম হয়েছে। সবাই একেবারে রেডি হয়ে গিয়েছিলাম, কেক কেটে সেটাকে ওপরে রেখে আমি আর ক্রিসের পাপা একটু পরে বেরিয়েছিলাম, আর মা, ক্রিস আর বাবা একটু আগে বেরিয়ে এসেছিল। ওরা এসে ইস্ত্রি দোকানে ইস্ত্রিটা নিচ্ছিল। আমরা সারা সপ্তাহের জামা কাপড় যা কিছু হয় সব ব্যাগে করে রেখে দিই, একদিন দিয়ে যাই আর উনি রেডি করে রেখে দেয়, তার পরের দিন এসে আবার সেগুলোকে নিয়ে যায়। গতকাল বিকালে ক্রিস আর মা কেক কেনার জন্য এসেছিল, তখন জামা প্যান্টগুলোকে ইস্ত্রি দোকানে দিয়ে গিয়েছিল, এখন সেটাই নিয়ে নিলাম। এবারে আমরা পার্কের দিকে সকলে যাব।
জানেন তো, সপ্তাহের এই একটা দিন আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে গিয়ে বিকালবেলাটা পার্কে বসি, একটু ঘুরি, আবার যদি কোনো কিছু কেনার থাকে সেটাও করে নিই। কারোর ওষুধ কেনার থাকলে সেটাও কেনা হয়ে যায়, এমনকি এই যে ইস্ত্রি দেওয়া আবার নেওয়া এই সব কাজগুলোও করে নিই। আমাদের আজকে বেরোতে একটু দেরি হয়েছে, কারণ ওই কেক কাটার ব্যাপার ছিল, ওগুলো করতে করতে 6টা বেজে গিয়েছে। আর এখানে আস্তে আস্তে তো আরও 6টা 5 হয়ে গিয়েছে। 6:30 পর্যন্ত গেটটা খোলা থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তাই হয়তো বেশিক্ষণ বসা হবে না, ওই আধ ঘন্টার মতন। বাবার সাথে ক্রিস এক পাক হেঁটে আসার পর বাবা বসে পড়েছে, আমরা 3জন বসে আছি, মা আর ক্রিস আবার হাঁটতে গিয়েছে। গেট বন্ধ হয়ে যেতে আবার মোড়ে এসেছি, কিছু বাজার করা ছিল সে কটাকে করে নিতে। এখন বাজে 7:30টার মতন। বাজার সেরে আমরা আবার ওষুধ দোকানে ঢুকবো, তারপর বাড়ি ফিরবো। তাই বাবা আর মা কাউন্টারে লাইন দিয়েছে, অনেকটা ভিড় ছিল, তাই একটু দেরি হয়ে গেল। আমরা বাবা আর মায়ের কাছ থেকে একটা ব্যাগ নিয়ে ওষুধ দোকান হয়ে বাড়ি ফিরবো, আর মা আর বাবা এখান থেকে সরাসরি বাড়ি চলে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।